আজকে কয়েকদিন ধরে সূর্য উঠছে না, চারিদিকে শুধু ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে আর মেঘলা হয়ে আছে। আমি বুঝে উঠতে পারছি না এরকম কেন হচ্ছে। আমার একটা কোনো উপায় বের করতে হবে। এটার উপায় যদি না বের করি তাহলে তো আমার শান্তি হবে না। এই যে রোদ উঠছে না, সূর্য উঠছে না, এটার ব্যাপারটা বুঝতে পারছি না। রাজপুত্র, তুমি যদি সত্যি সাহসী হও তাহলে আমাকে বাঁচাও। এই যে কালো রাক্ষস আমাকে বন্দি করে সূর্যকে ঢেকে রাখছে তার কাছে, পাহাড়ের গুহার মধ্যে সূর্যকে ঢেকে রাখছে। তুমি আমাকে বাঁচাও। তোমার যদি সত্যি সাহস থেকে থাকে তাহলে এই কালো রাক্ষস থেকে আমাকে উদ্ধার করো। আরে, তুমি আকাশ থেকে নেমে আসলে পরি, ভয় পেও না তুমি, আমি আছি তোমার পাশে। আমার হাতে রাজার তলোয়ার আছে, এই তলোয়ার দিয়ে আমি সব কিছু ধ্বংস করতে পারি। বিশেষ করে ভালো কাজের জন্য আমি লড়তে পারি। চলো আমার সাথে গুহায়, আমি দেখতে চাই কালো রাক্ষস তোমার সূর্যকে। হা, এই পৃথিবী আর কোনোদিনও আলো দেখতে পারবে না। এই পৃথিবী অন্ধকার হয়ে যাবে। এই পৃথিবীর একমাত্র রাজা হব আমি। আমাকে রাজা হতে কেউ আটকাতে পারবে না। কে আসছে আমাকে আটকাতে? কার এত বড় সাহস যে কালো রাক্ষসকে ধ্বংস করবে? এরকম লোক পৃথিবীতে জন্মাই নেই। হা 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 হা। এই আসছি কালো রাক্ষস, আমি নীল। তোমার এই অন্যায় অত্যাচার আমি সহ্য করতে পারছি না। তোমার এই অন্যায় অত্যাচার আমি মেনে দিতে পারছি না। তুমি সূর্যকে ছেড়ে দাও, না হলে তুমি দেখবে আমার হাতে তরোয়াল দিয়ে তোমাকে আমি শেষ করে ফেলবো। কেউ তোমাকে বাঁচাতে পারবে না। তুমি তার থেকে বরঞ্চ তো আমাদের সূর্য আমাদেরকে ফিরিয়ে দাও। একটা ছোট্ট মানুষ হয়ে তোমার এত সাহস, ওই সামান্য তরোয়ারটা আমাকে ধ্বংস করে দিবে, আমার কালো জাদুকে শেষ করে দিবে। হা হা, বোকার মতন কেন কথা বলছো? তুমি এখান থেকে চলে যাও, না হলে এই দেখো আমার কালো জাদুর ঝড়। তুমি এই ঝড়ে আর টিকতে পারবে না, বুঝলে? তুমি এত বোকামো করো না, তোমার ভালো হবে তুমি এখান থেকে চলে যাও। তলোয়ারটাকে আকাশের দিকে ছোড়ো। আমি আমার বাচ্চা কাচ্চা দিয়ে সবাইকে নিয়ে আলোর রশ্মি দেওয়ার চেষ্টা করছি। তাহলে নীল, তুমি অনেক শক্তি পাবে। তোমার একার পক্ষে এই কালো রাক্ষসকে মারা সম্ভব হবে না। আর এই কালো রাক্ষস মারাত্মক খতরনাক। ওর এই অন্ধকারে আমরা কিছুই করতে পারছি না। কবে আমাদেরকে। এই নাও কালো রাক্ষস, আলোর তলোয়ারের কফাত। তোমার কালো জাদু এখানেই শেষ করব। তুমি বাঁচতে চাইলে এখান থেকে চলে যাও, আমাদের সূর্যর আমাদেরকে ফিরিয়ে দাও। তোমার বেশিক্ষণ কালো জাদু কাজ করবে না। আমাদের এই তরোয়ার দিয়েই তোমার কালো জাদু আমি শেষ করে ফেলবো, বুঝলে? আমরা আমাদের সূর্যকে ঠিকই ফিরে পাবো। এ বাবা, এটা কি সূর্যের আলো? সূর্যের আলোয় আমার শরীর কেমন যেন ভেঙে যাচ্ছে। আমি তো আর থাকতে পারছি না। আমি কেমন যেন হয়ে যাচ্ছি। আমাকে বাঁচাও, কে আছো? আমি হার মানলাম। আমি তোমাদের সূর্যকে তোমাদেরকে ফিরিয়ে দিতে চাই। আমি অন্ধকার নিয়েই চলে যেতে চাই। আমার কালো জাদু নষ্ট হয়ে যাচ্ছে। আমি হার মানলাম। সাবাস সাবাস রাজপুত্র, তোমার সাহস দেখে আমি সত্যিই খুশি হয়ে গেলাম। তুমি এত মহান, তোমার জন্যই সম্ভব আমাদের সূর্যের আলো পাওয়া। তুমি তোমার শক্তি দিয়ে কালো রাক্ষসের সাথে লড়াই করেছো। কালো রাক্ষস গুহার ভিতরে ঢুকে গেছে আর এখন সূর্যের আলো আবার বেরিয়ে আসছে। কালো রাক্ষস তার অন্ধকার নিয়ে এসে ঢুকে গেছে আর সূর্য আলো আবার চতুর্দিকে ঝলমল করছে।
হ্যাঁ পড়ি, রাজ্যে আবার সূর্য রোদ সব কিছু উঠে গেছে। রাজ্যে সবাই সুন্দরভাবে আবার শান্তিভাবে বাঁচতে পারবে। পাখিরাও খুব সুন্দরভাবে তারা তাদের মতন আছে। আমি খুব ধন্য হয়েছি এই যে সবাইকে এত খুশি দিতে পেরে। আমি খুব খুশি হয়েছি, সত্যি ভালো লাগলো আমার। আমি কিছু করতে পারলাম রাজ্যের জন্য। সত্যি রাজপুত্র, তোমার এই সাহসের কথা, তোমার এই লড়াই, তুমি যে সবাইকে এই যে আলো ফিরিয়ে দিয়েছো, সূর্য ফিরিয়ে দিয়েছো, তোমার এই সাহস গ্রামের সব লোকজন মনে রাখবে, রূপকথার গল্প হয়ে থাকবে সবার জীবনে।